বিচালি কেনার পর পরের পার্ট আমি শুরু করলাম। আর বোন এই যে বিচালি দিয়ে কি সুন্দর পৌষ সংক্রান্তিতে দেখুন আজকে কিন্তু আমাদের বাউনি বাঁধা। কিভাবে বাউনি তৈরি করছে দেখুন। ওই যে ধানের শীষ কিনে নিয়েছিলাম, আর কিছু কুঁচো ফুলও নিয়েছি, বাজার থেকে নিয়েছি সর্ষে ফুল। ও কিভাবে তৈরি করছে দেখুন। এবার আমাদের না আম পাতা লাগে, যে আম পাতা লাগে প্রত্যেকটা আর কি, যে বাউনি হবে তার সাথে একটা করে আম পাতা দেওয়া হবে। আর এই একটা প্যাকেটে ধান, এটাও আমরা কিনেছি ওখান থেকে। তো দেখুন কিভাবে সব নিচ্ছে, আর একটা কুলো পেতেছে, ওর মধ্যে নিয়েছে চাল গুঁড়ি নিয়ে নিয়েছে। তো একে একে দেখতে থাকুন, ভালো লাগবে। একটা ছোট মেয়ে যে বাউনি বাঁধাচ্ছে এত সুন্দরভাবে শিখেছে, হ্যাঁ, ঠাম্মার থেকে, মানে আপনাদের কি বলবো। পরপর একটা একটা সব বিচালিগুলো এভাবে তৈরি করে নেওয়া হয়ে যাবে। আর এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ধান, যে ধানটা কিনেছি বাজার থেকে, একদম সরু চাল হবে, সরু সরু ধান, কি সুন্দর দেখুন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম সরু সরু ধান, কত সুন্দর, একদম ফ্রেশ। আচ্ছা, আস্তে আস্তে সমস্ত বিচালিগুলো এরকম বাঁধা হয়ে গেছে, কুলোর মধ্যে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবারে চাল গুঁড়ি আর সিঁদুর ছিটিয়ে দেওয়া হবে, এতে দিলে পারে অনেকটা কাজ আমাদের এগিয়ে যাবে। তারপরে আমরা ঠাকুরতলায় নিয়ে যাব, গিয়ে ঠাকুরকে বাউনি দেব। দেখবেন আপনারা পুরো পর্বটা। চলে এসেছি ঠাকুর মন্দিরে, বসে গেছি। আর দেখুন বোন কত সুন্দর আবির দিচ্ছে না। তো আবির দিয়ে প্রথমে এখানে একটা নকশা করে নেবে, তো তারপরে আর কি বাউনিটা বসাবে বোন, দেখুন আপনারা। আমাদের এভাবেই নিয়ম আছে, যে আবির দেওয়ার পরে ওর ওপরে দিয়ে দেওয়া হবে ধান। তো কিছুটা ধান দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু বিচালিটা ওর ওপরে বিছিয়ে দেওয়া হবে। এই দেখুন বিচালিটা দেওয়া হয়ে গেছে, এটাকে আমরা রাজ বসানো বলি। তো রাজ বসানো হয়ে গেছে, এরপর নিয়ম কানুনগুলো আপনারা দেখতে থাকুন। ওর ওপর দিয়ে ফুল দিয়ে দেওয়া হবে, তার উপরে দিয়ে দেওয়া হবে সিঁদুর কৌটোটা। আপনারা দেখুন, ভালো লাগবে কীরকম রাজ বসানো হয় আমাদের। আচ্ছা, এই পর্যন্ত রাজ বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার বিচালিগুলো একে একে দিতে হবে বিভিন্ন জায়গায়, যেমন মনসা কাছে দেবে, তুলসী গাছের কাছে দেবে, আরও বিভিন্ন জায়গায় দেওয়া হবে, ছাদের ওপরে দেওয়া হবে। তারপরে যেখানে হচ্ছে আর কি পিঠা, সেখানে দেওয়া হবে খোলাতে। এইভাবে সব জায়গায় আমাদের দেওয়ার নিয়ম আর কি। আপনারা ব্যাপারটা দেখুন, ভালো লাগবে। আর এই দেখুন গুড় আর চিতই পিঠে নিয়ে চলে এসেছে। গুড় দিয়ে চিতই পিঠে ঠাকুরকে এখন দেয়া হবে। পিঠা আর গুড়, প্রথম দিন আজকে, মকর সংক্রান্তির প্রথম দিন আমাদের বাউনি বাঁধা। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর এই যে গোলাটা তৈরি করা হয়েছে, আতপ চালের গুঁড়ি এটাকে বলি আমরা।
তো সাদা মতো দেখতে লাগছে। দেখুন আতপ চালের গুঁড়ি, এটাকে গোলা হয়েছে, একটা একটা করে পিঠে খোলাতে দেওয়া হবে। এই দেখুন চিতই পিঠা তৈরি হচ্ছে একটা একটা করে, কত সুন্দর দেখতে লাগছে না? এই যে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে প্লেটের মধ্যে, প্রথমে ঠাকুরকে দেওয়া হবে। দেখলেন প্রথমে মন্দিরে দিয়েছি, আর ঘরের মধ্যে ঠাকুরগুলোকে দেওয়া হবে, আর তারপরে নিজেরা পেট পুজো করব। তো খোলায় একটা একটা করে দেওয়া হচ্ছে, আর একটা একটা করে নামিয়ে নেওয়া হবে, কিছুক্ষণ রাখা হচ্ছে, তারপরে জলের মধ্যে দেওয়া হচ্ছে। এই দেখুন এইখানটা বামুনি দিয়ে দিচ্ছে বোন, এর ওপরে কমপ্লিট হয়ে গেছে পিঠে বানানো। এরপর চলে এসেছি ঠাকুরের কাছে ঘরের ভিতরে। তো এই দেখুন এসে গেছি ঠাকুরের সিংহাসনে কাছে। তো তারপরে ঠাকুরদেরকে দিচ্ছি। এদিকটা আমি চাল রেখেছি, তো চালের জায়গা দেবো একটা, আর পাশের যে আছে পাশের যে জারটা রেখেছি ওর মধ্যে রাখি আটার জায়গা, ওটাতে আমি দিইনি। তো চালের জায়গাটাই লক্ষ্মী বলা হয়, তো সেখানটাই দিচ্ছি। খাবার দুটোই কিন্তু কেউ কম ছোট না, কেউ বড় না, দুজনেই সমান, যেমন চাল তেমন আটা, দুটোই সমান আমার কাছে। তো আমি একটা বিচালি দিয়ে দিলাম চালের উপরে, দিয়ে দিয়েছি গুড় পিঠা খেতে প্লেটে করে ঠাকুরকে। দেখুন আজকে সকালেই যে নিয়ে এসেছিলাম খেজুরের গুড় কিনে, তো সেইটাই আমি দিয়ে দিচ্ছি ঠাকুরকে, পিঠার সঙ্গে গুড় খেতে দিচ্ছি, তারপর আমরা খাবো। তো বাউনি দেওয়া হয়ে গেছে, এই যে আমি দিয়ে দিয়েছি ঠাকুরদেরকে, সেবা দিয়ে দিয়েছি রাত্রিবেলাতেই। এই দেখুন তারপরে একটা জায়গাতে দিচ্ছি চাল, আর একটা জায়গাতে আমি দেব ধান। তো দুটো দেব যাতে মানে কোনো আমাদের অসুবিধেও যেন না হয় সংসার চালাতে গিয়ে, সারা বছরের জন্য আমি দিয়ে দিলাম একদম আজকে। যে আমাদের এটা আর কি নিয়ম। তো আমার দিদা করে, তো দিদা বাড়িতে নেই, তো সেই কারণে আমি নিয়মটা যতটা পারি আর কি আমি চেষ্টা করছি করার মতো। ওনার মতো হয়তো পারবো না অতটা, তবে আমি চেষ্টা করছি আমি আমার মতো করে অন্তত দেবার ঠাকুরের কাছে। শান্তি কামনা করি, আর সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই কামনাই করি, যাতে অনটন অভাব কোনো কিছু না হয় সংসারে, সেদিকটার জন্য ঠাকুরের কাছে কামনা করব সারা বছর যেন না কোনো অসুবিধাই না আমাদের পড়তে হয়। আজকে সেই উৎসবটাই কিন্তু আমরা পালন করছি। তো এরপর আমরা পিঠা আর গুড় নিয়ে বসে যাচ্ছি নিজেরা এবারে একটু খাবো বলে। তো এই দেখুন পিঠা নিয়ে নিয়েছি একটা জায়গাতে, আর নিয়েছি এদিকটা গুড়, এবারে আমরা খেয়ে নেবো। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন।